বীরভূমে রেল যোগাযোগে গতি আনতে বিজেপির উদ্যোগ, দলমত নির্বিশেষে সহযোগিতার আহ্বান। বীরভূমের সার্বিক উন্নয়নে রেল যোগাযোগকে আরও মজবুত করতে তৎপর হয়েছে বিজেপি। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেন, উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে সহযোগিতা করাই এখন সবচেয়ে জরুরি। গত সপ্তাহে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে বীরভূমের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর তিনি জানান, খুব শীঘ্রই সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনের চিনপাই স্টপেজ চালু হতে চলেছে। পাশাপাশি সাহেবগঞ্জ রামপুরহাট মেমু ট্রেন সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে। এছাড়াও এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস রামপুরহাটে থামবে বলে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত সিউড়ি ROB খুব দ্রুত চালু হবে বলেও জানিয়েছেন তিনি। সিউড়ি প্রান্তিক রেল যোগাযোগ প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রস্তাবটা জীবন্ত অবস্থাতেই রয়েছে। ভারতীয় জনতা পার্টি যেটা করেছেন, এই প্রস্তাবের উপর যাবতীয় স্টাডি হওয়ার পরে এর বাজেট অ্যালোকেশন শুরু করেছে। কিন্তু শুধুমাত্র অন্ততপক্ষে আমাকে রেলমন্ত্রী যা বললেন যে 50 বার উনি রেল দপ্তর থেকে 50 বার রাজ্য সরকারের সঙ্গে ইনিশিয়েট করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। 75 হেক্টর, আজ থেকে 40-50 বছর আগে এক একটা জমিদারেরই 50 হেক্টর করে জমি থাকে। এই পুরো 34 কিলোমিটার রাস্তাতে এই 75 হেক্টর জমি যদি টোটাল ল্যান্ড নিতে লাগবে 75 হেক্টর, এই 75 হেক্টর ল্যান্ড যদি সরকার দিয়ে দেয়, আমাদের এই 34 কিলোমিটারের নতুন রেল লাইন হয়ে যাবে। কিন্তু সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। এবং কেন আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, এর থেকে অনেক কম, সামান্য 10-12 একর জমি লাগবে সাঁইথিয়ায় নতুন বাইপাস করার জন্য। সাঁইথিয়ায় নতুন বাইপাস রেলের হয়ে গেলে পরে সমস্ত ট্রেন এখান দিয়ে চালাতে পারবে। সমস্ত এক্সপ্রেস ট্রেন সিউড়ি একটা অন্যতম রুট হয়ে যাবে যদি ফ্রেট রুটটা যদি এরকম একটু ছাড়া পেয়ে যায়। কনজেশন হয়ে যাচ্ছে সাঁইথিয়ায়। 10 একর জমি দিচ্ছেন একটা বাইপাস, সাঁইথিয়ার বাইপাস, তাও ওভাল মাথার উপর দিয়ে যাবে, বেশি জমিও লাগবে, সেটাও করছে। তো তারপরেতেও রেল নতুন লাইন নেওয়ার জন্য ল্যান্ড সার্ভে করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন রেলওয়ে বোর্ডকে শীর্ষ আধিকারিক, আর আমরা সে প্রকল্প নিতে পারছি। তো এটাই আখের টোটাল পুরো রেল লাইনটার জন্য 75 হেক্টর, 75 থেকে 80 হেক্টর, 75 থেকে 80 হেক্টর কোনো ইনিশিয়েশনই নিচ্ছে। নো সার্ভে কমপ্লিট, ডিপিআর তৈরি, ঠিক সব কিছু হয়ে গেছে। বাজেটে তখনই আসে যখন হচ্ছে সবকিছু কমপ্লিট হয়ে যায় রেল লাইন পাতার জন্য, ফর নিউ রেল লাইন। প্রথম তো ল্যান্ড অ্যাকুইজিশন। উনি রেল ইনিশিয়েট করে দিয়েছেন। এবার মিনিস্ট্রি থেকে এসে এখানে আমাদের ইস্টার্ন জোনে আসবে। ইস্টার্ন জোনের পর থেকে তার টিম ডিপ্লয় করে, তাদের তো রেলের কিছু প্রসেস তো আছে। রেল তো রাজ্য সরকারের মতো চলে না। ফুটবল খেলতেও একজন যাচ্ছেন, গান গাইতেও একজন যাচ্ছেন, এইভাবে রেল চলে না। যার যা করার কথা তার সেটা করে। ওখানে মন্ত্রীতে এসে ফিতে মাপবেন না, এখানে হলে দেখবেন মন্ত্রী ফিতে মাপতে চলে যেত, তো সেটা মাপবেন না। তো সেই জন্য যার যা করার কথা তারা সেটা করতে, তার জন্য কিছু সময় লাগবে, সেটুকু সময় দিতে জানাবো। ঠিক আছে, আরো চমক হবে, জানাবো। আমি তো সেই ক্যাম্পেইনই বললাম আজকে। না, দলগতভাবে আমরাই দেখুন, একটা এই বাজারে যেখানে ল্যান্ড অ্যাকুইজিশনের এত সমস্যা, পশ্চিমবঙ্গের কোনো প্রকল্প রেলমন্ত্রক হাতি দিতে চাইছে না, বলছে না বেঙ্গল মে কুছ নেই হোক। সেখানে যে কোনো কারণেই হোক, ভগবানের, আমি ঈশ্বর বিশ্বাসী ছেলে, কানেক্ট হয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে ফিল্ড লেভেল সার্ভের জন্য লিখে উনি সংশ্লিষ্ট অফিসারকে দিয়ে বললেন এই প্রজেক্টটা শুরু করো, দেখো কি করা যায় কিনা, ব্যাপারটা কি জায়গায় আছে, দেখো এটা করা যায় কিনা। সব ক্ষেত্রেই তো তাই তো হয় যে অপারেশনের আগে অপারেশন টেবিলে রোগীকে দেখে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবে, কিন্তু এ প্রজেক্ট করা যায়। এবং উনি বলেছেন যে অত্যন্ত পজিটিভভাবে বলেছেন, ওনার যে ইনস্ট্রাকশন যে ছিল সেটা আমি বলছি না আপনাদের কাছে, যেটা করতে হবে সোজা কথা। তো এবার ধরুন, যেটা হয় পশ্চিমবঙ্গে যে কোনো কিছু করতে গিয়ে, এখানে এই একটা হাটজেন বাজার রেলওয়ে ROB করার জন্য 3টে ঠিকাদারকে বদলাতে হয়েছে। ছোট্ট প্রজেক্ট
রেলমন্ত্রীকে বিশেষ অনুমোদন করে রেলওয়ে বোর্ডে তার টেন্ডারিং প্রসেস কমপ্লিট করতে হয়েছে। টেন্ডারের পদ্ধতি হচ্ছে সবসময় কি, যে আমি লেসে কাজ নেব টেন্ডারের বেসিক থেকে, যে 100 টাকার কাজ কেউ বলবে 98 টাকায় করব, কেউ বলবে 95 টাকায় করব, কেউ বলবে 93 টাকা করবো। এই জন্য আমরা বলি না L1 মানে কি, সবচেয়ে কমে যে টেন্ডার নিয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন যে সিউড়ির আরবি তিনবার ঠিকাদার চলে যাওয়ার পর 3বার টেন্ডার ডাকার পরেও কোনো এজেন্সি করতে চাইছিল না, কারণ লেসে না, ওভারে টেন্ডার পড়ছিল। অর্থাৎ যে প্রাইস দেওয়া হয়েছে রেলের, কেউ 100 টাকার প্রাইসকে কেউ বলছে আমি 105 টাকা পেলে করব, কেউ বলছে 106 টাকা পেলে করব, কেউ বলছে 107 টাকা পেলে করব। 12% ইনফ্লেশনে টেন্ডার ভ্যালুর এই আরবি করাতে হয়েছে। এবং রেল বোর্ডের ডিসক্রিশনে, পৃথিবীর ইতিহাসে মানে ভারতীয় রেলের ইতিহাসে মনে হয় এত ছোট প্রজেক্টকে এইভাবে করানোর নজির নেই। কিন্তু জেদ নিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা জেদ নিয়েছিল যে প্রজেক্টটা করাবো। এবং সঙ্গত কারণে কোনো এজেন্সি এরকম একটা ছোট প্রজেক্ট, রেলের বিচার এটা কি প্রজেক্ট, একটা 50 কোটিরও প্রজেক্ট না, এটা কি প্রজেক্ট যে 3বার 3টে এজেন্সি চলে যেতে হয়। তারপরে 12% ইনফ্লেশনে এই প্রজেক্ট দিয়ে কাজ শেষ করাতে হচ্ছে। 12% ইনফ্লেশন, মানে 12% ওভারে গিয়ে রেলওয়ে বোর্ডের বিশেষ পারমিশনে এই টেন্ডার শেষ পর্যন্ত করাতে হয়েছে। মামলা চলছিল, মামলার জটিলতা কাটিয়ে। সুতরাং যারা কোনো একটা প্রজেক্ট নিয়ে লেগে থাকে, সেই প্রজেক্টকে সাকসেসফুল করানোর পেন তারা কি জানে। নানা মানুষ নানা কথা বলে, সে ঠিক আছে, কিন্তু যখন ধরেছি নিশ্চিত থাকুন আজ নাই তো কাল প্রান্তিক লাইন তো হবেই হবে। তার কারণ এটা সবই হয়ে আছে। রাজনগর লাইনের কাজ শ্রীগণেশ হলো, ল্যান্ড সার্ভে, প্রিফিজিবিলিটি, ফিজিবিলিটি, ডিপিআর অ্যান্ড বাজেট অ্যালোকেশন সেটাও করে দেখাবো এবং রাজনগরকে রেল রুটের সাথে জুড়বো। এটা ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার অঙ্গীকার, তার জন্যই আমরা কাজ করছি, তার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যাব। সকলকে নমস্কার। আজকে একটি বিশেষ কারণে আপনাদের সঙ্গে আমরা মিলিত হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি শ্রী ধ্রুব সাহা এবং আমাদের জেলার সহসভাপতি শ্রী দীপক দাস, বাবুনদা বলে আপনারা সবাইকে চেনেন। বীরভূম তথা সিউড়ির জন্য কিছু বিশেষ ঘোষণা করার জন্য আজকে আমার এই সাংবাদিক সম্মেলন করা। আপনারা জানেন যে গত সপ্তাহে আমি স্থানীয় কিছু রেল পরিষেবার বিষয় নিয়ে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং রেল প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং বিট্টুজির সঙ্গে দেখা করি এবং তার পরিপ্রেক্ষিতে খুব সামান্য কিছু প্রজেক্ট মানে প্রপোজাল আমাদের ছিল, যে প্রত্যেকটি রেল মন্ত্রী ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে সেগুলো করার জন্য। এক হচ্ছে যে মেমু এক্সপ্রেস, যে শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেসের চিনপায়ের স্টপেজ, দ্রুত সেই চিনপায়ের স্টপেজ শুরু হবে। দ্বিতীয় 63406 63405 যে সাহেবগঞ্জ রামপুরহাট মেমু ট্রেনটি আছে, যেটা কার্যত রাত্রি 9টার সময় রামপুরহাটে পৌঁছায়, তারপর সারা রাত রামপুরহাটে থেকে আবার পরের দিন ভোরবেলা সাহেবগঞ্জ ফেরত যায়। ওই ট্রেনটি সার্ভিস এক্সটেনশন করা হবে রামপুরহাট থেকে সিউড়ি পর্যন্ত। অর্থাৎ সাহেবগঞ্জ থেকে রামপুরহাট রাত্রিবেলাতে অনেক প্যাসেঞ্জার আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমাদেরকে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির কাছে রিকোয়েস্ট করেছিলেন যে রাত্রিবেলায় রামপুরহাট থেকে আসার কোনো ব্যবস্থা আর নেই, দেরি হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে, তিলপাড়া ব্যারেজের এই অবস্থা। ওই ট্রেনটি হলে যারা বাস টাস ইত্যাদি গাড়ি না পাবে তারা ট্রেনের মাধ্যমে রাত্রিবেলায় সিউড়ি অবধি চলে আসতে পারবে। পরের দিন সকালবেলায় আমাদের যেমন শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ভোরবেলায় আমাদের কলকাতায় নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি সাহেবগঞ্জ মেমু যখন ভোরবেলা সিউড়ি থেকে সাহেবগঞ্জ যাবে, এখান থেকে গিয়ে রামপুরহাট স্টেশন থেকে বা সাহেবগঞ্জ গিয়ে উত্তরবঙ্গের কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। এইটারও অ্যাপ্রুভাল হয়েছে। দ্বিতীয়ত বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, সেই এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজ ছিল না। জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাট স্টপেজ আছে, কিন্তু এই স্টপেজটিও রেলমন্ত্রী রামপুরহাটে স্টপেজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো এই তিনটি বিষয় ছিল এবং তার সঙ্গে হাটজেন বাজার আরবি, সেই আরবির উদ্বোধন খুব শীঘ্রই হবে। এই আরবির ফাইনাল কাজ কমপ্লিশন হয়ে যাওয়ার পর, কাজ শেষ হয়ে যাওয়ার পর তার চূড়ান্ত ইন্সপেকশন যে রেলের তরফ থেকে হয়, সেই রেল তরফ থেকে হওয়ার পর যে কার্যত
যে হ্যাঁ ঠিক আছে, সুরক্ষার দৃষ্টিতে এর যে লোড ক্যারি করার কথা ইত্যাদি যা দেখে রেল যে আহ, আহ, চূড়ান্ত সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেশনের কাজ হলে তারও আরবিরও উদ্বোধনের কাজ শুরু হবে এবং নিশ্চিতভাবে কেউ এসে উদ্বোধন করবেন রেল মন্ত্রকের তরফ থেকে। যে কে আসবেন সেটা আমি পরবর্তীকালে আপনাদের জানাবো। আজকে আপনাদের যে কারণে আপনাদেরকে ডাকা, সেদিনই রেলমন্ত্রীর সঙ্গে আরও দুটি বড় প্রকল্প নিয়ে আমাদের কথা হয়েছে এবং সেই প্রকল্প দুটির বিস্তারিত আপনাদের জানাচ্ছি এবং তার জন্য একটি সুখবর তো থাকবেই। দেখুন, সিউড়ি প্রান্তিক রেলওয়ে নিয়ে সর্বত্র যেখানেই বীরভূমের রেল পরিষেবা সংক্রান্ত কোনো চর্চা হয়, আমাদের কাছে মানুষ সিউড়ি প্রান্তিক রেল কেন এখনো চালু হলো না সে কথা বারবার বলতে থাকেন। এবং খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি প্রকল্প প্রায় 15-16 সাল থেকে লাস্ট 10 বছর তার বাজেট অ্যালোকেশন হয়ে চলেছে। অন্য কোনো গভর্নমেন্ট হলে প্রকল্পটি সেলফড করে দেওয়া হতো, প্রকল্পটি বাতিল করে দেওয়া হতো, কিন্তু 15-16 সাল থেকে বিজেপি কেন্দ্রে সরকার আসার পর থেকে এই প্রকল্পটি শুধু নেওয়া নয়, প্রতি বছর বাজেট অ্যালোকেশন করা হচ্ছে। তার আগে পর্যন্ত তার নানা রকম স্টাডি ইত্যাদি হয়েছে। প্রায় 16-17 বছর এই প্রকল্পটি ঝুলে রয়েছে। রেলমন্ত্রীর সঙ্গে আমি এই প্রকল্পটি নিয়ে বিস্তারিত চর্চা করি এবং উনি বলেছেন যে অন্য রাজ্য হলে এই প্রকল্পটি আমরা বাতিল করে দিতাম। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, যে রাজ্যে আমরা ক্ষমতায় আসব এবং ক্ষমতায় এলেই দ্রুত সমস্ত কাজ রেডি হয়ে আছে, শুধু 75 থেকে 80 হেক্টর জমি পেলেই আমরা এই প্রকল্পের কাজ, তার বাজেট অ্যালোকেশন হয়ে আছে, প্রকল্পটিকে আমরা বাঁচিয়ে রেখেছি, আমরা এই প্রকল্পের কাজ শেষ করব। এবং বারে বারে আমরা এসক্যালেট করছি, আমাদের জেনারেল ম্যানেজার চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং করছেন, বারবার বলছেন যে এই প্রকল্পটিকে নিয়ে আপনারা পরিষ্কারভাবে বলুন। যদি বলেন যে না আমরা সিউড়ি প্রান্তিক রেলওয়ে প্রকল্প চাই না, রাজ্য সরকার যদি বলেন চায় না, তো সেটাও বলুন। আর যদি বলেন চান, তাহলে এই 75 থেকে 80 হেক্টর জমি আমাদের দেওয়ার ব্যবস্থা করুন। তো রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই আমাদের রিপ্রেজেন্টেশন পাওয়ার পরেতে যে ঠিক আছে, আমি আবার একবার যাতে এই প্রকল্পটিকে গতি দেওয়া যায় তার জন্য আমি নিজে নজর দেব। এই হলো সিউড়ির প্রান্তিক রেলওয়ে লাইনের বিষয়ের আপডেশন, যেটা নিয়ে রেল আবার নতুন করে এসকালেশন শুরু করেছে। অর্থাৎ রাজ্য সরকার জমি দিচ্ছে না, তারপরেও কাজ শুরু করেছে। কিন্তু যে বিষয়টিকে জানানোর জন্য আজকে আপনাদেরকে ডাকা, এটা হচ্ছে যে কিছু বিষয় আমার সঙ্গে বিভিন্ন মানুষ চর্চা করে গেছিলেন, বিভিন্ন রিপ্রেজেন্টেশন এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে সিউড়ি, বক্রেশ্বরধাম, রাজনগর, নলা, জামতরা এই সেকশনে নতুন রেল লাইন স্থাপনের জন্য সেদিন আমার সঙ্গে রেলমন্ত্রীর চর্চা হয়। সিউড়ি, বক্রেশ্বরধাম, রাজনগর, নলা, জামতরা এই সেকশনের জন্য নতুন রেল লাইন স্থাপনের জন্য আমার সঙ্গে সেদিন রেলমন্ত্রীর চর্চা হয় এবং পুরো পরিপ্রেক্ষিত বিচার করে সেখানে বসেই রেলমন্ত্রী ফিল্ড লেভেল সার্ভে, অর্থাৎ একেবারে সরজমিনে এই প্রকল্পটি করা সম্ভব কিনা তার বাস্তবিকতা দেখার জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন। আমরা কৃতজ্ঞ চিত্তে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি নতুন রেল লাইনের জন্য ফিল্ড লেভেল সমীক্ষার কাজ একজন সাধারণ কার্যকর্তা বিষয়টি তার সামনে আনার সঙ্গে সঙ্গে তিনি রেলের শীর্ষ কর্তাদের ডেকে তার সমীক্ষার কাজের নির্দেশ দিচ্ছেন। আপনারা জানেন যে একটা রেল প্রকল্প, এটা প্রায় 40-42 কিলোমিটারের নতুন রেল প্রকল্প, সহজে একদিনে তো হয় না, তো হাতের মোয়া না। কিন্তু পলিসি ডিসিশন হয়ে যাওয়া রেলের পক্ষ থেকে, রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে যে হ্যাঁ এটা আমরা নিতে পারি, এই কাজটা আমরা নেব, তার সমীক্ষা করব। আমার ধারণা বীরভূমের রেল যোগাযোগের ক্ষেত্রে গত 78 বছরে এই জিনিস হয়নি। আমরা ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি যে ভোরবেলায় সিউড়ি থেকে একটা ট্রেন কলকাতা শহরে যাবে আর সব কাজ শেষ করে সেই ট্রেনেই আবার ফিরবো, এই জিনিস সিউড়ি থেকে হয়নি। ভারতীয় জনতা পার্টির আমলেই তা আমরা করে দেখিয়েছি। গত 3 বছর ধরে সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস সেই কারণে অত্যন্ত জনপ্রিয় হয়েছে যে ঠিক 5টা 5:30টায় আমরা এখান থেকে রওনা দিই, সমস্ত কাজ মিটিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরতে পারি। তারই দাবি ছিল চিনপাই স্টেশন। এবার একটি নতুন ট্রেন লাইন, এবং আমার কাছেও কিছুটা অবিশ্বাস্য লাগছিল। আমি ভাবছিলাম হয়তো যে আমি
দাবি জানাচ্ছি, স্থানীয় মানুষ আমায় বলেছে তাদের প্রতিনিধি হিসেবে আমি সাধারণভাবে দাবি জানাতে যাব। কিন্তু উনি যে পুরো ব্যাপারটা শুনে যে রাজনগরের মতো একটা ব্লক, প্রান্তিক ব্লক, মাত্র 36-37 কিলোমিটারের মধ্যে ঝাড়খণ্ড কানেক্টিভিটি হয়ে যাবে, বক্রেশ্বর ধাম রয়েছে, 78-80 বছরে এখানে রেলওয়ে কানেক্টিভিটি নেই। তো এরকম একটি কথা শোনার পরে উনি বললেন যে আমাদের নিশ্চিতভাবে আমি এটার ফিজিবিলিটি স্টাডি করাবো, এবং জগন্নাথ আপনি নিশ্চিত তো থাকুন, আমি এখনই ফিল্ড লেভেল সার্ভের অর্ডার দিলাম। আপনারা জানেন রেলের উপর ফিল্ড লেভেল সার্ভের পরেতে প্রি ফিজিবিলিটি স্টাডি, ফিজিবিলিটি স্টাডি, এবং তারপরেতে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ, ডিপিআর তৈরি এবং ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শুরু হয়। এটা একটু সময় সাপেক্ষ, সময় লাগে, এত বড় একটা প্রজেক্ট। আমার প্রেস কনফারেন্স ডাকা, আমি গিয়ে রিপ্রেজেন্টেশন দিয়ে এসেছি, আমি নিজের ঢাক নিজে পেটানোর জন্য নয়, আমি সে কারণে আজকের প্রেস কনফারেন্স ডাকিনি। আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য, রেলওয়ের কর্তারা, রেলওয়ের অফিসাররা যখন সরজমিনে ফিল্ড লেভেল সার্ভে করতে আসবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে আসবে, অন্ততপক্ষে তাদের পেটাবেন না। কোনো দোফাশালা জমি নেই, তার ল্যান্ড, লালমাটির এলাকা, আপনাদেরই দাবি, রাজনগরের মানুষের দীর্ঘদিনের দাবি রেল যোগাযোগের জন্য। আবার একটা সিঙ্গুর নন্দীগ্রাম করবেন না। এবং আমি চাই এতৎ চত্বরের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে বলুক এই রেল লাইন চাই। এই রেল লাইন যখন রেল ফিল্ড লেভেল সার্ভের জন্য আসবে, আমরা সমস্ত রাজনৈতিক দল ঝান্ডা নিয়ে হোক বা ঝান্ডা ছেড়ে হোক, এ তল্লাটের উন্নয়নের জন্য একসাথে গিয়ে আমরা সমীক্ষার কাজ করাবো, আমরা রেল লাইন টানতে সাহায্য করব। আমি এই অ্যাপিল করার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। যে দেখুন, কোনো জিনিস তো হয় না, এখন কালো চক্রে, ঘটনাচক্রে হয়ে গেছে। আমারও প্রত্যাশা ছিল না যে মাননীয় রেলমন্ত্রী এটা মেনে নেবেন, এই প্রজেক্টটাকে এগিয়ে দেবেন। হয়ে যখন গেছে, আমরা যেন মানে যাকে বলে যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, বীরভূমে একটা কথা আছে, এই হাতের লক্ষ্মী যেন আমরা পায়ে ঠেলে না দিই। আমরা অন্ততপক্ষে যখন রেল সার্ভের কাজটা শুরু করবে, তখন বিক্ষোভ দেখানো, রেলওয়ে অফিসারদেরকে হেনস্থা করা, জমি দেব না এইসব বলা, জমি না দেওয়ার প্রকল্প, রেল তার নিজের একটা জমি নেবে, রেলওয়ে ল্যান্ড অ্যাকুইজিশন একটা জমি নেবে, ওখানে 120% সোলাসিয়াম দেওয়ার ব্যবস্থা আছে, যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে। তো আসুন সমস্ত রাজনৈতিক দল, সমস্ত একবার বীরভূমের একটা কিছু হোক, এবং কোনো বিরোধিতা না, কোনো বিরোধ না, কে জেতা কে হারা, কে বিজয়ী দল কে পরাজিত দল, কে কার কি স্টেক আছে, সব ভুলে যান। আসুন না সবাই মিলে আমরা রাজনগরকে জুড়ি, হোক ভারতীয় জনতা পার্টির মাধ্যমে এটা সূত্রপাত হোক। আপনারা ক্রেডিট নিন যে আমরা জমি দিয়েছিলাম বলে রাজনগরে রেলের লাইন গেছে, আপনারা ক্রেডিট নিন, আমাদের ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না। কিন্তু অন্ততপক্ষে এই প্রকল্পটাকে হতে দিন। এই রাজনগরের যে লাইন রেলের সমীক্ষা শুরু হবে, যাতে ধীরে ধীরে এর যে 4টি স্তর, প্রি ফিজিবিলিটি, ফিজিবিলিটি, ডিপিআর এবং পরবর্তীকালে তার বাজেট অ্যালোকেশন, যাতে দ্রুত আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে করা সম্ভব হয়, এবং এই 29 সালের মোদিজির হাতেই 3 বছরের মধ্যেই রেল লাইন পাতার কাজ শুরু বা শেষ হবে, তাহলে সেইটার আমরা অনুরোধ জানাতে আজকে আপনাদের কাছে এসেছি। এবং রেল লাইন তো রাজনগর অবধি যাবেই, আপনারা বাধা দিন বা আটকে রাখুন, তাতে কিচ্ছু এসে যায় না। সিউড়ি প্রান্তিকও হবে, কারণ এই সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে, আর 4 মাসের এক্সপায়ারি আছে এই সরকারের। এক্সপায়ারি ডেট চলে গেলে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে সিউড়ি প্রান্তিক রেল লাইন এবং রাজনগরের যে কানেক্টিভিটি নলা জামতারা পর্যন্ত, সেই কানেক্টিভিটি আমরা করে দেখাবো। এ নিয়ে আমরা নিঃসংশয়, এ নিয়ে কোনো সংশয়ের কারণ নেই। কিন্তু অন্ততপক্ষে এই যে প্রাথমিক পর্যায়ে যে যাকে বলে শ্রীগণেশ হওয়া একটি প্রকল্পের শুরু হতে চলেছে, সেই কাজটা যাতে হয়, এবং সেটারই অনুরোধ করার জন্য আজকে আপনাদের সঙ্গে মিলিত হওয়া। আমার নিজের ঢাক পেটানোর জন্য নয়, ভারতীয় জনতা পার্টির ঢাক পেটানোর জন্য নয়, রেলমন্ত্রীর কাছ থেকে আমরা জনগণের কাজ করি বলে রেলমন্ত্রী বা এদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সেই প্রকল্পগুলি বের করে নেওয়ার দায়িত্ব আমাদের, সেইটুকু কাজ আমরা শুধু করেছি। এবার প্রকল্প বাস্তবায়নের কাজে আমরা আশা করব দল মত সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একসাথে নামবো, সমস্ত দল। সাংবাদিক হিসেবেও আপনাদের স্টেক আছে যে পজিটিভ প্রচার করা এটাকে নিয়ে, যে হ্যাঁ প্রকল্পটা হোক। আজকে ভেবে দেখুন তো, রাজনগরের মানুষের এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়, পুরো এলাকাটার মানচিত্র বদলে যাবে, পুরো এলাকাটার ইকোনমি বদলে যাবে।
এটা প্রায় আদিবাসী অধ্যুষিত এরকম একটি ব্লক, ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের একটা নতুন কানেক্টিভিটি তৈরি হবে। অন্ডালকে ভায়া করে ফ্রেট লাইন মানে অর্থাৎ পণ্যবাহী ট্রেন যেগুলো চলে সেগুলোর একটি নতুন লাইন তৈরি হবে, তাতে এখানে ইকোনমি ডেভেলপ করবে। সিউড়িতে বড় রেলওয়ে সাইডিং হবে, এখানকার যাবতীয় যা এখানকার যে ব্যবসাযোগ্য যা সমস্ত পণ্য আছে, মাইনার মিনারেলস আছে, সেগুলো ঝাড়খণ্ড থেকে শুরু করে এখান থেকে বাংলাদেশ বাকি সর্বত্র যাওয়ার জন্য রেলওয়ে সিউড়ি রেলওয়ে হিসেবে ডেভেলপ করবে। এবং সর্বোপরি এই একটি নতুন লাইন হলে সিউড়ি রেলওয়ে জাংশন হবে। সিউড়ি কিন্তু জেলা হেডকোয়ার্টার, কিন্তু রেলের জাংশন না। একটি নতুন লাইন তৈরি হলে, সে প্রান্তিক লাইন তৈরি হোক বা এই লাইনটি তৈরি হোক, সিউড়ি একটি রেলওয়ে জাংশন হবে। তাই চলুন আমরা সবাই ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে যে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেই ইনিশিয়েটিভকে সেলিব্রেট করি। মাননীয় রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে ভারতীয় জনতা পার্টির এরকম একটি অনুরোধকে তিনি মেনে নিয়েছেন, এবং এর পরের যে ধাপ, সেই ধাপগুলিতে আমরা একটা ইতিবাচক মনোভাব নিয়ে আমরা এগোবো। এই অনুরোধও এই চত্বরের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে, যারা এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সবার কাছে অনুরোধ জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার এই কথাই শুধু বলার ছিল। আপনাদের এই আমার যে মেমোরেন্ডাম আপনাদেরকে আমরা দিয়ে দেবো, সফট কপিতে দিয়ে দেবো, সকলকে ধন্যবাদ। ব্যাস। দেখুন, আজকে আমরা সাংবাদিক সম্মেলনটা ওনার দেখেছি জগন্নাথ বাবু। তো আমার যেটা মনে হয়েছে অ্যাট এ গ্লান্স, যেটা রাজনৈতিক চমক ছাড়া আর কিছুই নয়। এতদিন ধরে পড়ে রইল রাজনগরের যাতায়াতের মানুষের সুবিধা অসুবিধা, বিশেষ করে ওখানে যে প্রচুর পরিমাণে আদিবাসী আছে সেখানকার কি ডেভেলপমেন্ট হয় সেটাও কিন্তু তাদের নজরে পড়েনি। হঠাৎ নির্বাচনের প্রাককালে এসে তার মনে হয়েছে এই সমস্ত কথা বললে মানুষের বোধহয় মনের মধ্যে বিজেপি জায়গা করে নিতে পারবে। কিন্তু আমি বলি সর্বপ্রতি উনি দেখুন দিনের পর দিন ধরে এই যে আপনার আবদারপুরের ফ্লাইওভার এবং হাটজন বাজারের ফ্লাইওভার, মানুষ যে কি অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সেটা ওনারা কি একবারও চিন্তা ভাবনার মধ্যে আছে? খালি বলছেন যে না চেকিং হচ্ছে, ওই ওখান থেকে ইন্সপেকশন হয়ে আসবে, কখনো বলছেন যে কে আসবে তার ঠিক হয়নি, সেটা ঠিক হলে তারপরে দেখবো। কাজে এই সমস্তগুলো রাজনৈতিক জিমিক ছাড়া কিছু বলে আমার মনে হয় না। ডেভেলপমেন্ট করার জন্যে যারা রাজনীতি করে তো রাজনীতির পতাকা তাদের হাতে থাকবেই, তারা তো রাতারাতি অরাজনৈতিক লোক হয়ে যেতে পারেন না। আসুন না, রাজনৈতিক সবাই মিলে একসাথে সব দল মিলেই আমরা এটা উন্নয়নের চেষ্টা করি। সেটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রকল্প নয়, রাজ্য সরকারের প্রকল্প। আসুন আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, দেখুন উন্নয়নের ধারা আরো বেশি এগিয়ে যাবে। তাহলে রাজনগরের যে প্রকল্প তাতে কি আপনারা পতাকা ছেড়ে যাবেন না? রাজনগরের প্রকল্পের জন্য শুধু নয়, আমরা সারা পশ্চিমবাংলায় বীরভূম জেলার সমস্ত প্রত্যন্তরেও যদি কোনো উন্নয়নের কর্মসূচি হয় নিশ্চয়ই আমরা সবার সাথে থাকবো। কিন্তু তার মানে এই নয় যে এটা রাজনৈতিক একটা চমক সৃষ্টি করে সবাইকে পতাকা ছাড়িয়ে উনি সর্বধর্ম সমন্বয় করে একটা রাজনৈতিক গিমিক তৈরি করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না।